নীলফামারী ডোমারের আমবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় চলতি বছরে এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে অংশ নিয়েছিল 10 জন শিক্ষার্থী। ফল প্রকাশের পর দেখা গেল তাদের কেউই পাশ করেনি। ফলে বিদ্যালয়টির পাশের হার দাঁড়িয়েছে 0%। একসঙ্গে 10 শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হওয়ায় বিদ্যালয়ের পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি এবং পড়াশোনার পরিবেশ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ও পড়াশোনায় মনোযোগী করে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন ছিল। তাদের দাবি, বিদ্যালয়ে নিয়মিত পাঠদান ও নজরদারি থাকলে এমন ফলাফল এড়ানো সম্ভব হতো। 8 দিন 10 দিন পর একদিন এসেছে, বুঝছেন, আর মাসে গত নিনবেলা ও বাডোমার একটা না পড়ে। যেখানে শিক্ষকরা আছে এরা নিয়মিত মনে করেন ওরকম সন্তানদের প্রতি আগ্রহিতা, নিজের সন্তান বলে এরা লেখাপড়া ওইরকম তেমনটা করে না। আর খালি বাজার শিক্ষকরা খালি বাজারে আসে। লেখাপড়া তো বুঝিয়ে পাচ্ছেন। এবার দুঃখজনক ব্যাপার, আমার এলাকায় এত সুন্দর একটা প্রতিষ্ঠান, আমাদের একটা ছাত্র বা একটা ছাত্রী একটাও পাশ করলো না। আমরা শুনতেছি বাজারে, এইটা দুঃখ, এর থেকে আর বড় লজ্জিত দুঃখজনক কি হওয়ার পারে। তবে স্থানীয়দের অভিযোগের সঙ্গে একমত নয় বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের দাবি, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি এবং পড়াশোনার অমনোযোগের কারণেই এমন ফল হয়েছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। শিক্ষকদের ভাষ্য, অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসেনি, পাশাপাশি পড়াশোনার চেয়ে পারিবারিক নানা কাজে তাদের বেশি সময় দিতে হতো। এখানে একটা গ্রাম এলাকা, এই গ্রাম এলাকায় অভিভাবকরা শিক্ষার প্রতি তেমন সচেতন নয়। আমরা তাদের বারবার তাগিদ দিছি, কিন্তু দুঃখের বিষয় টেস্ট পরীক্ষার পরে তারা স্কুলে নিয়মিত করে নাই। এজন্য আমরা প্রধান শিক্ষকের সহায়তায় আমরা গার্ডিয়ানকে ফোন করছিলাম। তারা হয়তো স্কুলে তাদের বিভিন্ন কৃষিকাজের উপর নির্ভরশীল, মৌসুমি ফসল সংগ্রহের জন্য হয়তো তারা স্কুলে পাঠায় নাই। এই জন্য মনে হয় ফলাফলটা একটু তেমন ভালো হয় নাই। ভাগ্যক্রমে এবার আমাদের রেজাল্ট বিপর্যয়। একমাত্র কারণ আছে আমরা বারবার তাদেরকে গার্জিয়ানকে মোবাইল করছি, হেডমাস্টার মোবাইল করছে তাদেরকে আসার জন্য, তবু তারা ঠিকমতো স্কুলে আসে না। এই ক্লাস না করার কারণে আমাদের বিপর্যয় হচ্ছে। আর বিশেষ করে আমরা নিম্ন মাধ্যমিক যে শিক্ষক 6 জন আছি, এই 6 জনে আমরা দীর্ঘদিন ধরে হায়ার ক্লাস করে আসতেছি। তবুও আমাদের রেজাল্ট মোটামুটি 80, 85, 75, 78 এইভাবে ছিল। এবার এই যে বিপর্যয় হলো, এই জন্য আমরা নিজেই ভারাক্রান্ত। বিদ্যালয়ে বর্তমান এক শিক্ষার্থীও বলছে, নিয়মিত স্কুল না আসা এবং পড়াশোনায় মনোযোগের ঘাটতি থাকলে ফলাফল তার প্রভাব পড়াই স্বাভাবিক। তারা স্কুলে আসে না, নিয়মিত পড়ালেখা করে না। তারপরে ভুট্টা মরিচ যখন হয় তখন কাজ করে, বাসায় পড়ালেখা করে না। এদিকে বিষয়টি নজরে এসেছে উপজেলা শিক্ষা বিভাগেরও। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শূন্য পাশের কারণ জানিয়ে প্রতিবেদন দিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ডোমার উপজেলাধীন আমবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি 2026 10 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে 10 জন অকৃতকার্য হয়। আমরা তথ্য প্রেরণ করেছি। সরকারি নির্দেশনা অনুযায়ী যে সিদ্ধান্ত আসবে সেই হিসেবে আমরা বিধিগত ব্যবস্থা গ্রহণ করব। মনিটরিং আমরা যথাযথভাবে হচ্ছে। আমরা পরীক্ষার আগে 10 জনের মধ্যে 4 জন শিক্ষার্থী বিয়ে হয়ে যায়। আমরা যোগাযোগ করেছিলাম প্রধান শিক্ষকের সাথে। উনি বলছেন যে আমাদের শিক্ষার্থীদের বিয়ে হওয়ার কারণে এবং পারিপার্শ্বিক কারণে আমরা সে বাচ্চারা ফেল করেছে। প্রধান শিক্ষকের মধ্যে এভাবে আমাদেরকে জানিয়েছেন। 10 শিক্ষার্থীর কেউ পাস না করায় স্বাভাবিকভাবে চিন্তায় পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। এই ফলাফলের পেছনে শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি ও পড়াশোনায় অমনোযোগী দায়ী এমন দাবি শিক্ষকদের। আবার স্থানীয়দের কেউ প্রশ্ন তুলছে বিদ্যালয়ে পাঠদানের পরিবেশ ও শিক্ষকদের দায়িত্বশীলতা নিয়েও। শূন্য পাশের এই ফলাফল যেন শুধু একটি পরীক্ষার ফলাফল নয়, সামনে এনেছে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ নিয়ে নতুন করে ভাববার প্রয়োজন। তদন্ত ও সংশ্লিষ্টদের পরবর্তী পদক্ষেপেই হয়তো স্পষ্ট হবে এই 10 শিক্ষার্থীর ফলাফলের পেছনে আসলে কোথায় ছিল ঘাটতি। তথ্যচিত্রে জাকির শামীম, বাংলা এডিশন।